হাজার করে 20-25 হাজার টাকা। ও আচ্ছা আচ্ছা, কত দিনের মধ্যে এটা? এই মানে 15-20 কেজির মধ্যে। পাইকারি কত বললেন? 50 টাকা 55 টাকা কেজি। 50-55 টাকা কেজি আপনার এখান থেকে বিক্রি হচ্ছে। কাঁচা থাকি না বড় বড় আসবে পাইকারি হলে 7,000 যাবে। 12% জমি থেকে কি পরিমাণ আসতে পারে? 40 কেজি 45 কেজি 50 কেজি দিন বুলবনি হয় কালো থাকে পোকা আশঙ্কা ওই কানি যাকে চলেন দেখি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি চলে আসছি রংপুরের পীরগঞ্জ উপজেলার অন্যতম একটি ইউনিয়ন, কাবিলপুর ইউনিয়ন পরিষদের একেবারে উল্লেখযোগ্য একটি গ্রাম, যার নাম আজমপুর। বাড়ির পাশেই এই গ্রামটি অবস্থিত। এখানে এই মুহূর্তে একটি প্লট আমি দেখানোর চেষ্টা করছি। লালতির কোম্পানির উল্লেখযোগ্য একটি বরবটি জাত টোকিও। বরবটি আমাদের উল্লেখযোগ্য একটি সবজি, প্রায় দেশই এই বরবটি চাষাবাদ করে থাকে। সারা দেশে ব্যাপক একটি চাহিদাও রয়েছে। বাজারের চাহিদা কেমন? খুব চাহিদা। 50 টাকা 45 টাকা কেজি বেচা কিনে হচ্ছে এখন। কত করে কেজি বিক্রি করতেছে? 50 55 60 40 45 দিন বাজার। 12% জমিতে লাগাইছেন তাই না? হ্যাঁ, কেবল নতুন। ও, মানে একটু বলবেন কিভাবে রোপণটা করলেন? ওপরে যেমন চাষবাস করে পাই ধরে মানে কাপ করে তারপর সুলিপতে গাড়িয়ে গেছি 1 হাত পর 6 হাত পর পর। ও, একটা করে এই যে মাসায় কয়টা করে গাছ আছে? দুটো একটা দুটোকে দিচ্ছি। কতগুলো একটা জাল আছে, কতগুলো দুটোই জাল আছে। প্রতিদিন তোলার আগে পরের দিন না তুললে আবার কালাই পাকিয়ে যায়। যদি প্রতিদিন যদি তোলা যায় তাহলে তো মনে করেন এই 12% জমি থেকে কি পরিমাণ আসতে পারে? মানে 40 কেজি 45 কেজি 50 কেজি দিন এটা আসবে। আসবে আবার কিছুদিন বাজার কেজি বিক্রি কম হয়ে যাবে এবং প্রতিদিন তুলতেই হবে। হ্যাঁ, প্রতিদিন তুলতেই হবে। কেমন হলে তুলতে হয় সেটা আমরা একটু দেখব। এখন তুলে দিয়ে চাষে উঠলে না, আজ তুলবে কাল তুলবে। ও আচ্ছা আচ্ছা, এই যে এটাই বেশি চাহিদা, সবচেয়ে বেশি। কিন্তু এর বেশি বয়স হয়ে গেলে আর নিতে চায় না। বাজার যদি আছে গাছ থাকলে মানে 15-20 হাজার টাকা 20-25 হাজার টাকা আসবে। ও আচ্ছা আচ্ছা, কত দিনের মধ্যে এটা? এই মানে 15-20 মধ্যে। 15-20 দিনের মধ্যে? হ্যাঁ। ও আচ্ছা, বাজার ঠিকঠাক থাকে। পোকা এই গোরত যে হয় সে এই গোরত এই পোকা খাওয়া ফেলে যায়। আর একটা পচারি হয়, আর একটা এই শীতলি পোকা হয়। আচ্ছা, আমরা একটা একটা করে বলি, তাহলে আমরা একটু সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনি বললেন যে পোকা, যেমন হচ্ছে এই যে এই পাতাটা আছে, হ্যাঁ, এই পাতাটা কিন্তু দেখেন মানে ছিদ্র করে ফেলে কালারে ছিদ্র করে ফেলে। হ্যাঁ, এই ক্ষেত্রে এই দেখেন, দেখছেন, এই ক্ষেত্রে আমরা একটা ঔষধ সাজেস্ট করে থাকি, অ্যামিওট্রিম বেনজয়েটের পাতা, তার সঙ্গে সাইপারমেথিন যদি আমরা দিতে পারি তাহলে খুব সুন্দর কাজ করে। যেমন জেনেথ্রিন, তার সঙ্গে জেনেজয়েট আছে, আমরা এটা ব্যবহার করতে পারি। আর একটা কি বললেন, পসারি বলতে? পসারি গোরখা যায়, গাছ শুকিয়ে যায়। ও, মানে কানসারে দেওয়া। কানসারে দেওয়া। যেমন ওই যে এখানে একটা আছে, এটা হচ্ছে গোর পসারি। এই দেখছেন গোর, এটা হচ্ছে গোর পসারি। এই গোর পসারিটার কারণে কিন্তু গাছ একেবারে মারা যায়। আচ্ছা, এটা কি করবেন দেখ জানেন? হেক্সাকোনাজল, যেমন ফাইজল আছে, এটা বদনার নল দে এই পর্যন্ত আপনার গাছ ভিজে দিতে হবে। এবং ওই যে বৃষ্টি হয়ে গেছে তো জমিটা একটু চালা দিতে হবে। চালা দিচ্ছি মানে নর্মাল করে চালা দিচ্ছি, মানে চালা দিব জানি ঘাস হওয়ার দিন না, মানে নিচ্ছি সেতুলি পোকা অ্যাটাক করেছে। বরবটি চাষ করা অনেক লাভজনক, কারণ প্রতিদিন প্রায় তুলতে হয়। এত দূরত্ব বাড়ে যা কল্পনা করতে পারবেন না। এজন্য প্রতিদিন প্রায় তুলতে হয়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।